ইতালির রোম শহর থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আপনাদেরকে শেখাবো বছর, মাস এর নাম, প্রত্যেকটা সপ্তাহের নাম এবং দিনের নাম, ঘন্টা, মিনিট, সেকেন্ড পর্যন্ত আমাদের এই ভিডিওতে আজকে সমস্ত বিষয় নিয়ে আলোচনা থাকবে। তাই আপনাদেরকে বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। তা প্রথমেই রয়েছে আজকে কী বার। ইতালিয়ান ভাষায় যদি আমরা কাউকে জিজ্ঞাসা করতে চাই যে আজকে কী বার, আজকে কী বার, এর ইতালিয়ান শব্দ হবে খেওরে সোনো আজ্জে। ইতালিয়ান ভাষায় খেওরে সোনো আজ্জে মানে আজকে কী বার। আজকে কী বার এর ইতালিয়ান শব্দ খেওরে সোনো আজ্জে। শনিবার যদি বলতে যাই শনিবার, শনিবার এর ইতালিয়ান শব্দ হবে সাবাতো। সাবাতো, সাবাতো মানে শনিবার। সাবাতো মানে ইতালিয়ান ভাষায় শনিবার। রবিবার, রবিবার এর ইতালিয়ান শব্দ হবে দুমেনিকা। দুমেনিকা মানে রবিবার। ইতালিয়ান ভাষায় রবিবার এর ইতালিয়ান শব্দ হবে দুমেনিকা। দুমেনিকা, দুমেনিকা মানে রবিবার। সাবাতো মানে শনিবার। সাবাতো মানে শনিবার। যারা এখনও আমাদের এই ভাষা শিক্ষা ক্লাস ইতালিয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের নিয়মিত ভিডিও আপলোড করা হয়। যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, যাতে যারা নতুন ইতালিতে আসতে চাচ্ছে বা ইতালিতে আসছে, ভাষা বোঝে না বা ভাষা বলতে পারে না, তারা হয়তো এই ভিডিও দেখে ভাষা শিখতে পারবে। কারো কারো হয়তো জানাও নাই যে ইউটিউবে ভাষা শেখানো হয়, যে তারা দেখে ভাষা শিখবে বা বলতে পারবে। তো অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন, যাতে যারা নতুন এসেছে যাতে তাদের কোনো সমস্যা না হয়। অবশ্যই যাতে এই ভাষা দেখে বা ইউটিউবের ভিডিও দেখে ভাষা শিখতে পারে এবং ইতালিতে কিছু কথা বলতে পারে। তো চলুন, এর পরবর্তী বাক্যটি রয়েছে সোমবার। সোমবার এর ইতালিয়ান শব্দ হবে লুনেদি। লুন এদি মানে সোমবার। ইতালিয়ান ভাষায় যদি আমরা বলতে চাই যে সোমবার, লুন এদি মানে সোমবার। মঙ্গলবার, মঙ্গলবার এর ইতালিয়ান শব্দ হবে মার্তেদি। মার্তেদি মানে মঙ্গলবার। মার্তেদি, মার্তেদি মানে মঙ্গলবার। ইতালিয়ান ভাষায় সোমবারের ইতালিয়ান শব্দ লুনেদি। লুনেদি মানে সোমবার। আর মার্তেদি, মার্তেদি মানে মঙ্গলবার। এর পরবর্তী বাক্যটি রয়েছে বুধবার। বুধবার এর ইতালিয়ান শব্দ হবে মেরকোলোদি। মেরকোলোদি মানে বুধবার। ইতালিয়ান ভাষায় বুধবার যদি আমরা বলতে চাই ইতালিয়ান শব্দটা হবে মেরকোলোদি। মেরকোলোদি মানে বুধবার। বৃহস্পতিবার। বৃহস্পতিবার এর ইতালিয়ান শব্দ হবে জুবেদি। জুবেদি মানে বৃহস্পতিবার। জুবেদি, জুবেদি মানে বৃহস্পতিবার। বুধবারের ইতালিয়ান শব্দ হবে মেরকোলোদি আর বৃহস্পতিবার হবে জুবেদি। শুক্রবার। শুক্রবার এর ইতালিয়ান শব্দ হবে ভেনেরদি। ভেনেরদি মানে শুক্রবার। ইতালিয়ান ভাষায় শুক্রবারকে বলে ভেনেরদি। ভেনেরদি মানে শুক্রবার। ভেন এর দি, ভেনেরদি মানে শুক্রবার। ইতালিয়ান ভাষায় যে প্রত্যেকটি মাস, আমরা যেভাবে মাসকে বলি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ইতালিয়ান ভাষায় জানুয়ারি মাসকে বলে জেন্নাও। জেন্নাও মানে জানুয়ারি। জানুয়ারি এর ইতালিয়ান শব্দ হবে জেন্নাও মানে জানুয়ারি। ফেব্রুয়ারি, ইতালিয়ান ভাষায় এই ফেব্রুয়ারি মাসকে ইতালিয়ান ভাষায় বলে ফেব্রায়ো। ফেব্রায়ো মানে ফেব্রুয়ারি। ইতালিয়ান ভাষায় ফেব্রুয়ারিকে বলে ফেব্রায়ো। মার্চ, ইতালিয়ান ভাষায় এই মার্চ মাসকে ইতালিয়ান শব্দে বলে মার্চো। মার্চো মানে মার্চ। মার্চ মাসকে ইতালিয়ান শব্দে বলে মার্চো। মার্চো মানে মার্চ মাস। যারা
আমাদের এই ভিডিও দেখে যারা ভাষা শিখতে চাচ্ছেন, কিছু কিছু লোক কমেন্টে জানায় ভাই আপনার শেখানো ভুল। অবশ্যই কিছু কিছু বাক্য সম্পূর্ণ মিল থাকে না। আপনাকে একটা উদাহরণ দিয়ে দেখেন যে এই নোয়াখালী, বরিশাল, ফরিদপুর, ঢাকা এই ধরনের জেলাগুলোর ভাষা কিন্তু একটু অন্যরকম হয়। এই রকমও তাই এই জায়গায় দেখা গেছে এমন এমন জায়গায় একটু একটু টান রেখে ভাষা বলে, একটু শুনতে অন্যরকম লাগে। কিছু কিছু কমেন্টে জানায় ভাই আরও জানাই যে আপনার শেখানো স্লো, আস্তে আস্তে শেখান, একটু দ্রুত শেখান। ভাই আমাকে যদি বা আপনাকে আমি যদি জোরে শেখাই বা তাড়াতাড়ি শেখাই, অবশ্যই শেখাতে পারি, আপনি কিন্তু শিখতে পারবেন না। আর আপনার এই ভিডিও শুধু শুধু খালি খালি দেখা, অবশ্যই আপনি মন দিয়ে দেখেন, অল্প দেখেন, কিন্তু প্রতিদিন একটা করে শিখেন, আপনার কাজে লাগবে। অত দেখার দরকার নাই, একটা করে ভাষা শিখবেন, মাথায় ঢুকিয়ে রাখতে হবে যে এটার মানে কি, এটার অর্থ কি, আর কে কি বলল ওইটা আমাদের খেয়াল রাখতে হবে। ইতালিয়ান যখন ইতালিয়ান কথা বলে যে কোন জিনিসটাকে কি বলছে ওইটাও আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমরা খুব দ্রুত ইতালিয়ান ভাষায় কথা শিখতে পারবো বা ইতালিয়ান ভাষায় কথা বলতে পারবো। তা চলুন, এর পরবর্তী বাক্যটি রয়েছে এপ্রিল। এপ্রিল মাসকে ইতালিয়ান ভাষায় বলে আপ্রিলে। আপ্রিলে মানে এপ্রিল মাস। এপ্রিল মাসকে ইতালিয়ান শব্দ বলা হয় আপ্রিলে। মে। মে এর ইতালিয়ান শব্দ হবে মজো। মজো মানে মে মাস। মে মাসকে ইতালিয়ান শব্দে বলে মাজো। মাজো মানে মে মাস। জুন। জুন এর ইতালিয়ান শব্দ হচ্ছেন জুইনো। জুন মাসকে ইতালিয়ান শব্দে বা ইতালিয়ান ভাষায় এই জুন মাসকে বলা হয় জুইনো, জুইনো মাস। তাহলে এপ্রিল মাসকে বলা হয় আপ্রিলে। আপ্রিলে মানে এপ্রিল। মে এর ইতালিয়ান শব্দ হবে মাজো। জুন মাসকে ইতালিয়ান ভাষায় বলে জুইনো। জুইনো মানে জুন মাস। জুলাই। জুলাই এর ইতালিয়ান শব্দ হবে লুইল্লো। লুইল্লো মানে জুলাই। আগস্ট। আগস্ট এর ইতালিয়ান শব্দ হবে আগস্তো। আগস্তো মানে আগস্ট। আগস্ট মাসকে ইতালিয়ান ভাষায় বলা হয় আগস্তো। আগস্তো মানে আগস্ট। আগস্ট, আগস্টের ইতালিয়ান শব্দ আগস্তো। সেপ্টেম্বর। সেপ্টেম্বর এর ইতালিয়ান শব্দ হবে সেপ্টেম্বরে। সেপ্টেম্বরে মানে সেপ্টেম্বর। সেপ্টেম্বর মাসকে ইতালিয়ান ভাষায় বলা হয় সেপ্টেম্বরে। সেপ্টেম্বরে। অক্টোবর। অক্টোবর এর ইতালিয়ান শব্দ হবে উত্তোবরে। উত্তোবরে মানে অক্টোবর। অক্টোবর এর ইতালিয়ান শব্দ উত্তোবরে। উত্তোবরে মানে অক্টোবর। নভেম্বর। নভেম্বর এর ইতালিয়ান শব্দ হবে নভেম্বরে। নভেম্বরে মানে নভেম্বর। ইতালিয়ান ভাষায় নভেম্বর এর ইতালিয়ান শব্দ নভেম্বরে। নভেম্বরে। নভেম্বরে মানে নভেম্বর। ডিসেম্বর। ডিসেম্বর এর ইতালিয়ান শব্দ হচ্ছে ডিচাম্বরে। ডিচাম্বরে মানে ডিসেম্বর। ডিসাম্বরে। ডিসাম্বরে মানে ডিসেম্বর। এর পরবর্তী বাক্যটি রয়েছে বছর। বছর এর ইতালিয়ান শব্দ হবে আন্নো। আন্নো মানে বছর। বছর যেটাকে আমরা বলি ইতালিয়ান ভাষায় এটাকে বলে আন্নো। আন্নো মানে বছর। যদি বলি এক বছর, এক বছর যদি বলতে চাই এর ইতালিয়ান শব্দ হবে উন আন্নো। উন আন্নো মানে এক বছর। উন আন্নো মানে এক বছর। আন্নো মানে বছর, উন আন্নো মানে এক বছর। একদিন। একদিন এর ইতালিয়ান শব্দ হবে উন জর্নো। উন জর্নো মানে একদিন। ইতালিয়ান ভাষায় যদি আমরা বলতে চাই যে একদিন, একদিন যদি বলতে চাই এর ইতালিয়ান ভাষা হবে উন জর্নো। উন জর্নো মানে
একদিন, un giorno মানে একদিন। যদি বলি এক মাস, এক মাস, এক মাস এর ইতালিয়ান শব্দটি হবে un mese, un mese মানে এক মাস। ইতালিয়ান ভাষায় un mese মানে এক মাস, un giorno মানে একদিন, un mese মানে এক মাস। ঘন্টা, ইতালিয়ান ভাষায় যদি আমরা বলতে চাই যে ঘন্টা, ঘন্টা এর ইতালিয়ান শব্দ হবে ওরে, ওরে মানে ঘন্টা, ওরে, ওরে মানে ইতালিয়ান ভাষায় ওরে, বাংলা ভাষায় ঘন্টা, ঘন্টাকে ইতালিয়ান ভাষায় ওরে বলে। যদি বলি এক ঘন্টা, এক ঘন্টা এর ইতালিয়ান শব্দ হবে উনোরা, উনোরা মানে এক ঘন্টা, আর ঘন্টা ওরে। এই জায়গায় একটু পার্থক্য যে এক ঘন্টা লাগানো বা 2 ঘন্টা যেটাই বলেন, এক ঘন্টা যদি বলতে চান উনোরা, উনোরা মানে এক ঘন্টা। মিনিট, মিনিট এর ইতালিয়ান ভাষা হচ্ছেন মিনোতো, মিনোতো মানে মিনিট, মিনোতো মানে মিনিট, মিনোতো মানে মিনিট। যদি বলি এক মিনিট, এক মিনিট এর ইতালিয়ান শব্দ হবে un minuto, un minuto মানে এক মিনিট, un minuto মানে এক মিনিট, মিনিট এর ইতালিয়ান শব্দ মিনোতো, আর এক মিনিটের ইতালিয়ান শব্দ un minuto, un মানে এক, মিনিট মানে মিনোতো মানে মিনিট, উনো মানে এক, মিনিট, মিনিটের ইতালিয়ান শব্দ মিনোতো, তাহলে un minuto মানে এক মিনিট। এর পরবর্তী বাক্যটি রয়েছে সেকেন্ড, সেকেন্ড এর ইতালিয়ান শব্দ হবে সেকেন্ডো, সেকেন্ডো মানে সেকেন্ড। ইতালিয়ান ভাষায় যদি আমরা বলতে চাই যে সেকেন্ড, সেকেন্ড এর ইতালিয়ান ভাষা হচ্ছেন সেকেন্ডো। এক সেকেন্ড, এক সেকেন্ড এর ইতালিয়ান শব্দ হবে un secondo, un secondo মানে এক সেকেন্ড। একটু পার্থক্য আছে এই এক হওয়ার জন্য, যে সেকেন্ডে আর un secondo মানে এক মিনিট, un secondo মানে এক মিনিট। যারা এখনও আমাদের এই ভাষা শিক্ষা ক্লাস চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আবারও বলছি তারা এই ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা ইতালিয়ান ভাষায় কথা বলা শিখতে চাচ্ছেন বা শিখতে চান, অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি থেকে ভিডিও দেখলে আপনি ইতালিয়ান ভাষায় কথা বলতে পারবেন, শিখতে পারবেন, 100% গ্যারান্টি দিচ্ছি আমরা। যদি সম্পূর্ণ ভিডিও দেখেন, সম্পূর্ণ কোর্স কমপ্লিট করেন, তাহলে গ্যারান্টি সহকারে আমি বিশ্বাসের সাথে বলতে পারি আপনি ইতালিয়ান ভাষায় কথা বলতে পারবেন।